একটা হইল মিলাদুন নবী, আর একটা হইল ঈদে মিলাদুন, আর একটা হইল ঈদুল আহিয়া, যেটারে বাংলায় লেখন যে আমরা বাড়ি বাতি যায় সকল ঈদের। এখন নয়া নাম না এটা, এখন মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করিলাম না। হ্যাঁ, কিতা বলে পয়লা শুনলাম মিলাদুন নবী, এরপরে আয় ঈদে মিলাদুন নবী, এরপরে আয় সকল ঈদের সেরা ঈদ। আমি দলিল দিয়া বুঝাই, প্রথমে কোরআন শরীফের আয়াত সূরা মায়েদা 103 নম্বর আয়াত। আলিম সাহেব আবিচা বল তাহলে ভুল হইল কই জানি। আরেকটা আয়াত হইল 114 নম্বর আয়াত। এই দুইটা আয়াত দিয়া প্রমাণ দে আমার নবীর ঈদ রে ঈদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ মানতে হবে। আল্লাহু আকবার। তবে এই ক্ষেত্রে আপনার ইলিমে হয় মিলাদুন নবী, আর ই আয়াত্রে ফাজাইলে হিলিমে হয় সকল ঈদের সেরা ঈদ। কারণ ইলিমে খাম দেয় না, ইলিম লাগবে। কি লাগবো? আগর আমি ময়মুরবি বুঝবা, আমরা মা হলে বইতে বাবারে ইলিমর লগে হিলিম লাগে। আমি এটা বুঝতাম না, যখন ফাজিলও উঠলাম তখন বুঝলাম ইলিম আর হিলিম হারে। ইলিম মানে কি তা আকল, এক মন ইলিমর লগে 9 মন আকল লাগে। ইলিমর উদাহরণ হইল হোমিওপ্যাথিক টেফরা দেখছুন। হোমিওপ্যাথিক বেটার কাছে গেলা, বেটায় পুতল করিয়া দিছে বিসি কতটি, বিসির কোনো দাম নয়। ও বিসির দিছে 1 ফুটা বা 2 ফুটা সিরকা, ও সিরকা দিয়া জাপুনি মারছে, অর্থাৎ ওখানে গিয়া বিসির ভিতরে হামাইতো, লাস্টিং করতো, বুঝছেন নি? ওটা হইল আসলটা। ওটা কি আসলটা? বিসির কোনো মূল্য নাই। ও ভাই, ইলিম শুধু তাহলে হইতো নাই, আখল থাকতে হইব। কি থাকতে হইব? এর লাগি আমরা সাবে হইতা, মানুষ ইলমে বনে না সুবতে বনে। দেখাই রে, পয়লা হইল 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হইল, এই আয়াত বুখারী শরীফের 2 জায়গায় 2টা প্রমাণ আছে রে ভাই। বুখারী আওয়াল 45 নম্বর হাদিস, ইমাম বুখারী সাহেবে আনছেন খুব সম্ভবত 6 নম্বর পৃষ্ঠার। আর আরেকটা হাদিস আইছে বুখারী সানির মাঝে আইছে 3337 নম্বর আয়াত। প্রথমটা হইল 1745 নম্বর আয়াত দলিল, দ্বিতীয়টা হইল 1798। আর মুসলিম শরীফও আইছে, মুসলিম শরীফও আইছে 1130 বা 5965। এইগুলা তাইছে প্রথম আইছে কারা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। একদিন তাই নিজেও আয়াতে কারিমা পাঠ করব, বুঝছেন? ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, তার পাশে ছিল এক ইহুদি বেঠা, পণ্ডিত আছে। কি আছে? পণ্ডিত না হইলে আয়াতের মর্ম বুঝেন, সাধারণ মানুষ বুঝবো নি, বুঝতো না। ওয়াইন্দাহু কাইমুন ইয়াহুদি, এক ইহুদি পণ্ডিত তান কিনারোটা বসা আছিল, দাঁড়ানো আছিল। ইত্য বছরে ফাসালাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসে প্রশ্ন করল, ইন্না ফি কিতাবিকুম আয়াতান লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। পণ্ডিত হয়ে আব্বাস রে, এই
একটা আয়াত তোমরা রূপে নাজিল হইছে, ইয়া জানোনি কোন আয়াত? যদি আয়াত আল্লাহ আমরা রূপে নাজিল করতা, ঈদ হিসাবে পালন করতাম। সুবহানাল্লাহ বললা এটাই কিতাব। ও আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি এই আয়াতটা কই লইতে পারো তোমরা রূপে একটা আয়াত নাজিল হইছে, এটার মর্ম আমরা জানি, কিন্তু আফসুস আফসুস হাজার হাজার আফসুস, এই আয়াতটা কেন আমরা রূপে নাজিল হইল না। যদি নাজিল হইতো তাইলে আমরা প্রতি বছর ঈদ পালন করতাম। সুবহানাল্লাহ বললাম। কালায় قال ابن عباس رضي الله تعالى عنهما نزلت هذه الآية في يوم عيدين। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইন এই আয়াতটা দুইটা ঈদের দিন নাযিল হইছে। আল্লাহু আকবার। আরো জোরে কইন না। কয়টা ঈদের দিন? দুইটা। ই দিন কিতা কিতা? ফি ইয়াউমে জুমা ওয়া ইয়াউমে আরাফা। একটা হইল জুমার দিন আর একটা হইল আরাফার দিন। সুবহান। আচ্ছা, আরাফার দিন তো হইল সৌদি আরবর 10 তারিখ, ঈদর দিন। তারপর কি ঈদর দিন। আচ্ছা, এটা তো হইল কিয়া মূল যে দুই ঈদ, বকরা ঈদ পড়ে গেছিল। আচ্ছা, জুমার দিন এটা ঈদ হইল বললে মাতো না, এটা ঈদ হইল বললে। আব্দুল্লাহ ইবনে আব্বাসে প্রমাণ করইল নাযালাত হাযিহিল আয়াতু ফি ইয়াউমি ঈদাইন। দুইটা ঈদের দিনে আয়াত নাযিল হইছে। একটা হইল আরাফা হজের দিন আর একটা হইল জুমার দিন। তাহলে প্রমাণ হইল দুই ঈদের বারাও আরো ঈদ আছে। আছে কিনা না? তারা তো কইছে দুইটার বারা যাইতে না, গেলে শিরিক, গেলে বেদাত নাই নি। কোনো তো প্রমাণ হয়ে গেল না নি। বুখারী শরীফ বার করি দেখো, বুখারী বার করি দেখো, 45 নম্বর হাদিস কুলিয়া পাইলি ভাই, বুঝছেন নি? তাহলে বুঝা গেল ঈদ একটা পাইছি না আমরা, জুমার দিন। আচ্ছা, এখন আপনি আর একটা হাদিসও আইছে, ইন্না মিন আইয়াম আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফা ইন্নাহু ঈদুন আযীম। নিশ্চয় তোমরার মাঝে শ্রেষ্ঠ একটা দিন, এটা হইল জুমার দিন, এটা হইল মহান ঈদের দিন। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর তাহাবী সাহেব তার তাহাবী শরীফর প্রথম খণ্ডর মাঝে কিতাবুল মানাসিক, কিতাবুল মানাসিক বা কিতাবুল উদহিয়া কুরবানি চ্যাপ্টারের মাঝে আনছেন। বুঝেন? লেখছই যে জিলহজর প্রথম দিন থাকি 13ই জিলহজ পর্যন্ত হাউলাই আইয়ামুল ঈদ, এই দিনগুলা হইল ঈদর দিন। হোকা সুবহানাল্লাহ। আচ্ছা, হোকা সাহেব পয়লা হইল, আমি ওখান প্রমাণ করি, ই আয়াত দি প্রমাণ হইল আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইরা, তুমি যে আয়াতর কথা কইরায় ই আয়াত দুইটা ঈদর দিন নাযিল হইছে। তাইলে পাইলাম আমরা ঈদও দুইটা, আর কিতা নাযিল হইছে কোন আয়াত? এখন যে বেটায় কইছে যদি আমরা পাইতাম তে ঈদ পালন করতাম, বলা নানি সাথ বাবা। মাইকো কিতা সমস্যা আছে না, আমার আওয়াজ নেই, বুঝছো নি? তা হইলে আব্বাসে কইলা কিতা বুঝছো রে ভাই ই আয়াতর মাঝে? কইল রে ভাই আমরা জানি রে, তুমি তো একজন মহাপণ্ডিত,
তোমার লাগি আমার নবী দোয়া করিয়েছেন, আল্লাহুম্মা ফাক আল্লিমুত তাউইল ওয়া ফাক্কিহু ফিদ্দিন। যুগ সেরা মুফাসসির, মুফাসসিরগুলোর হেডকোয়ার্টার তাফসীর ইবনে আব্বাস জানলে তাই হইলা ই আয়াতর মর্ম ওঠা, আল্লাহ তোমরার ধর্মরে ও দিন কমপ্লিট করিয়া দিলাইছইন। আমার নবী বিদায়ী হজ্জের ভাষণ, শেষ ভাষণ দাঁড়াইয়া এই যখন ভাষণ দেই তখন ও আয়াত নাজিল হইছে। নাজিল হওয়ার সাথে সাথে হাও মাও করিয়া সেই দিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খান্দার গুরুতায় জেলা খান্দনের বেবুজ বাচ্চারা সাহাবায়ে কেরামে কইল এই দিন তো আমরার খুশির দিন, আল্লাহ দিনকে কমপ্লিট করিয়া দিলাইছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমূহ নিয়ামতে আমি কিতা করে দিলাম, ফুলফিল করিয়া দিলাইলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্ম হিসাবে সন্তুষ্ট হয়ে গেলাম। বুঝছেননি? আবু বকরে খান্দা আরম্ভ করছেন, আবু বকরের খান্দা দেখিয়া আমার নবীও খান্দা আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম হইল উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আসলা। উমরে বলি ইয়া রাসূলুল্লাহ, সুখের দিন আইজ খেনে আপনি খান্দইন, আর আবু বকরে খেনে খান্দইন। আবু বকরে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যদিও আল্লাহর নিয়ামত, কিয়ামত পর্যন্ত আমরা ভোগ করব, কিন্তু এই আয়াতর ভিতর দিয়া আমি আর একটা জিনিস বুঝি লাইছি। আমার দিল আইছে এই দুনিয়ার জমিনও আর বেশি দিন আপনি বাকি থাকতা না। সুবহানাল্লাহ। কিলা বুঝছেন দিকে ফোকাস হয় জ্ঞান পেতে পারবেন মূল্য দিকটা কিতা কেউ বুঝলো না, তাই বুঝিলেই না যে আমার মনে হয় আপনি আর বেশি দিন থাকতা নাই। সাহাবায়ে কেরামর মাথায় আর না, বিষয় বুঝলাম না, তাই কিতা শুরু করে দিলাম। আমরা খুশি আনন্দ জাহির করতাম, আল্লাহ কইরা আজ কমপ্লিট করে দিলাইছই, তাই খান্দইন নবী বলে এইবা গিয়া বিদায় হইয়া, আর নবিয়ে বুঝছই এর লাগি খান্দির লগ হইয়া ব্যাখ্যা করিয়া বুঝাই দিলা সাহাবীরা রে, তোমরা নিশ্চিত জানিয়া রাখো এতদিন আল্লাহ কমপ্লিট করছই না। আমরার মনের মাঝে একটা আশা আছিল নবী আরো বহুদিন বাকি তাহবা, যেই দিন আয়াত কমপ্লিট করিয়া দিলাইলা, ধর্মরে পরিপূর্ণ করে দিলাইলা, সেই দিন আমার মাথায় আইল রে আল্লাহ আমরার নবীরে উঠাইয়া নিবাগি। আর আসলে বাস্তবে ও বছর আল্লাহর নবী বিদায় নিছেন। আল্লাহু আকবার। এখন কত হইল এই আয়াতর মাঝে যত নিয়ামত আল্লাহ এক লগে দিলাই শুনলেন, ও এর লাগি ইহুদিরা আফসোস করছে, হায় রে হায়, যদি আয়াত আমরার তৌরাত নাজিল হইতো অথবা ইনজিলও নাজিল হইতো, নির্দ্বিধায় আমরাও করতাম, পরবর্তী প্রজন্মরেও হইতাম ঈদ পালন করবো। আল্লাহু আকবার। দুই নম্বর দলিল ও আয়াত দিয়া, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود لاتخذنا ذلك اليوم عيدا। এক ইহুদি পণ্ডিত উমরে প্রশ্ন করছে, ওই একই প্রশ্ন ইবনে আব্বাস তাই গিয়া টান গেছে গিয়া প্রশ্ন করে, আমিরুল মুমিনিন একটা প্রশ্নের উত্তর দেবকা, এমন একটা আয়াত আপনারে আল্লাহ দিছই আপনারা রে, যদি ই আয়াতর মর্ম আপনারা বুঝতেন। আফসুস রে, ইহুদি বেটায় বুঝছে রে ই আয়াতর মর্ম,
কিন্তু মুসলমানের বাচ্চা হইয়া বুঝল না। ইহুদি বেটায় জ্ঞানোর মাথা পরিষ্কার করিয়া দিল ভাই উমর। আয়াত দিয়ে আল্লাহ তোমরার দিনকে কমপ্লিট করিয়া দিছই। এই পৃথিবীতে যত ধর্ম আল্লাহ আংশিক করিয়া রাখছেন, কমপ্লিট করছেন না, কিন্তু এই আয়াতর মাধ্যমে আল্লাহ তোমরার দিনকে পরিপূর্ণ করিয়া দিছই। যদি এই আয়াত আমরা রূপে নাজিল হইতো, খোদার কসম রে আমরা ঈদুল আজম মহা ঈদ হিসাবে পালন করতাম। হোসাইন কোন আয়াত? কালা উমর আইয়ু আয়াতিন, হোসাইন কোন আয়াত? ও বেটায় পড়িয়া হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তখন উমরে কইলা কাদ আরাফনা যালিকাল ইয়াউম, ও পণ্ডিত রে, আয়াত যেদিন নাজিল হয় আমি উমরে জানতাম। সুবহানাল্লাহ। তুমি কিতা কইতাই, আমি নিজে তো উপস্থিত আসলাম। আল্লাহু আকবার কইনা। ওয়াল মাকানাল্লাযী নাযালাত ফীহি, যেই জায়গাত নাজিল হইছে রে আলান নবী, নবীর উপরে যেই জায়গাতে আয়াত নাজিল হইছে, ওয়া বি আরাফা ওয়া ইয়াউমাল জুমআ, আরাফার দিন এবং আরাফার মাঠ জুমার দিন নাজিল হইছে। সুবহানাল্লাহ। এখন আমার মূল বিষয়টা হইল, তারা যে কইল ঈদ পালন করব, ই আয়াত নিয়ামত দেওয়ার কারণে, তা হইলে এখন ইলিমর কাম শেষ। ইলিমে কইছে মিলাদ তারা পালন করছে, ঈদ আমরা করতাম নিনার না, ইলিমে মা কুলার না। আখলে কয়, খেয়াল করানি, আখলে কয় যদি তারা ঈদ পালন করতে পারে ই আয়াত নাজিল হওয়ার কারণে, এইটা ঈদ হইতে পারে, তাহলে এই আয়াত যার উপরে নাজিল হইছে তাই বড় না ই আয়াত বড়? মাতন না, নবী বড় নানি? নবীর কারণে নাজিল হইল না ও আয়াতর কারণে নবী নাজিল হইছে? নবীর কারণে। তাহলে যদি ই নিয়ামত আমার নবীর কারণে হয়, তারা যদি ঈদ পালন করে এটা হইল নিয়ামত, আর আমরার নবী হইলাম মহা নিয়ামত। সুবহানাল্লাহ। হইল এটা ইলমে কয় না আখলে কয়? আখলে ই ব্যাক করলে বুঝাই থাকি, ব্যাক করলে তো বাংলা বই পড়ি যাইছে বুখারি, আর বগলো হারাইয়া হারাইয়া বাড়িয়ে বাড়িয়ে আটে আর জোয়ান ইয়ং জোয়ান ধরে বিভ্রান্ত করে তার ইলিম দিয়া, কিন্তু হিলিম নাই। হিলিমে যে কয় তারা যদি ঈদ পালন করতে পারে, আমরার নবী হইলা কি মহানিয়ামত, আর মহানিয়ামত হইলে এটা ঈদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহু আকবার। দুরূদ বড় কাসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বস ও আয়াতর ফাহ মারি দিই, তাইলে আমরা বুঝলাম সকল ঈদের সেরা ঈদ। ওখান থেকে পাইছি না নি? বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর কত? 45। কত? এই আয়াত দিয়া আমরা ঈদ পাইলাম দেড়িয়া আরেকটা। কয়টা? শুক্রবার। কোন দিন? এটা সাইয়্যিদুল আইয়াম নানি, দিনের সর্দার নানি। জুমার দিন, ঈদর দিন তো তারাও মানে না? লুকায় কেনে? লুকায় কেনে? কয় নানে দুই ঈদ ছাড়া আর কোনো। আচ্ছা, এখন পাইলাম জুমার দিন, ঈদর দিন। আচ্ছা, ই দিন রে হওয়া হয়েছে বকরা ঈদ আর রোজার ঈদর চেয়ে 1000 গুণে সম্মানিত। সুবহানাল্লাহ। এটাও সময় পাইলে হই মনে দুম্মা সম্মানিত হইল কিলা।
খারক দেখাও গো বাবু ঠাকুর চিনো না। হ্যাঁ, চিনাইয়া দিমু। তাহলে জুম্মা যদি ঈদর দিন হয়, এখন হকা চাইন বছর কত কত সপ্তাহে বছর হয়? ও মা, এখান তো বাক্কা চিনুন দিকে আপনি হিসাব আছে নাইনি? এ তো আমার সহজ হয়ে গেল বুঝাইতে। 365 দিনে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। তা হইলে জুম্মা কয়টা? না না, জুম্মা তো আই তো শেষ হয়ে গেছে। যেগুলো যায় কি আর আয় নিবা? হ্যাঁ, আয় না, বাকি থাকে। তাহলে 52 সপ্তাহে কয়টা জুমা? 52টা। তাহলে ফাইলা ঈদ কয়টা? 52টা। কয়টা পাইছো? আলহামদুলিল্লাহ হইতে, নাউজুবিল্লাহ হইতে, আরো জুড়ে ফাইলা 52। বেসিক কয়টা? কয়টা হইল? 54টা। এবার আমরা আই সরয়ে মানিলা সার ইমাম তো হিসাবে হইরা জিলহজ মাসর 10 তারিখ তৈল হজ ঈদর দিন। তাহলে প্রথম দিন তাকিয়া 13ই জিলহজ পর্যন্ত আউলাই আইয়ামুল ঈদ, এই এক একটা দিন ঈদর দিন। সুবহানাল্লাহ। তাহলে 13 তাকি 10 তারিখ বাদ দিলে রইল কত? 12। আরো কয়টা রইল? এটা হাদিস, কিন্তু আমি যদি ভুল হই আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আপনারা অনুরোধ করমু, আমার যে ভাই হলে তুকাইয়া পাই না, খালা চশমা থাকলে বেটা আর কিন্তু দেখবুন, তার গেছে তো খালা সুন্দর সকলটাও সমান মাতন্য চশমা হরাইয়া দেখ রে ভাই, সরে মানিল আসার দেখ কি ভূমিকম্প আরম্ভ হয়েছে। কিন্তু 13টা কয়টা? একটা ছাড়িয়ে দিলে হইল 12টা। এই 54 আর 12 কত? হ্যাঁ, 54 আর 12 66 নি? আচ্ছা, ধরাইও না, আরো আছে 180টা দিতাম না। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। সোমবারে আমার নবী রোজা রাখতেন না? একদিন জিজ্ঞাসা মুল্লা বেটারে মসজিদর, ও হুজুর আপনিও যে রাখেন আমরারে কইন রাখার লাগি, নবিয়ে রাখতা সোমবারে খেনে রোজা রাখেন, এর রহস্যটা কিতা? জিজ্ঞাসা কথা খালি সিন্নির দাওয়াত ফাইয়ালে হতা তাগেরা বাগেরা যা আদি সরবে তারা নিয়ে আইছে। হ্যাঁ, মিলাদর জুল পাহাড়ে ই মাংস না পাহাড়ে ইলান সাহাবায় কেরামে একদিন হইন জিকাই নিতাম যে তো এইবার ওই বলে তাই সোমবারে যারা হইন কিতা লাগে বুঝিনি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসাউমিল ইসনাইন, সোমবার দিনের রোজা সম্পর্কে আমার নবীর সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি সোমবার দিন রোজা রাখেন? কালা আও কিলা, জবাব দিলা, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। দুইটা কারণে রোজা রাখি শুকরিয়া হিসাবে, কারণ এই দিনে আমি নবী জন্মগ্রহণ করছি। আরো দূরে, আরো দূরে। এই দিনে আল্লাহ কুরআন আমার উপরে নাজিল করছো। এটা দুইটা নিয়ামত, নিয়ামত যে আমি জমিন আইছি পয়দা হইছি, এই পয়দা ঈশ্বর নিয়ামত স্বরূপ আমি প্রতি সোমবার রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে নবী যদি রোজা রাখি দেখাইতে পারো, আমরাও তো রোজাও রাখতাম, আর নবীর আলোচনা করিয়া ঈদ মিলাদুন নবী পালন করলে কোনো অসুবিধা আছে? নবী লাইন দেখাই গেছে না নি? হ্যাঁ, তে কইব না তাই তো রোজা রাখার কথা কইছে। বেটা ডাক্তারও গেছে, খুব বেশি বিড়ি খায়, আগর আমি কিছু মানুষ বিড়ি খাই না, সহি দেখে হয়ে যাব বিড়ি। কিছু মানুষ ইলেও আমরা প্রমাণ পাইছি সখরাতর সময় দেখা পাঠায়
দেখাই নাই আই রে আগর আমি মানুষ ডাক্তারও গিয়া হন চাচা সবটা বয়লা মানুষ খবরদারি না করি এখন ডাক্তারে কইছে চাচা বিড়ি উড়ি খাওনি না রে বাবা আমি বিড়ি খাই সিগারেট খাওনি সিগারেট না রে বাবা আমি সিগারেট খাই কিন্তু চাচায় কিন্তু বান বান ভরি ভরি বিড়ি খাই এখন তানে জিগাই ওবা ডাক্তারও তোমারে কইছে সিগারেট খাওনি তুমি না কলাতে খাও না দূর হে কইছে বিড়ি খাবার লাগে হে কইছে সিগারেট খাই না তুই সিগারেট খাইবি না বুঝছেন না নি অর্থাৎ যেখান প্রশ্ন করছে তার এমনি মারছে আর অর্থাৎ চাচার উদ্দেশ্য হইল কৌশলে আর আমার তো বিড়ি কইছে না আল্লাহ বাঁচাইছো এরার উদ্দেশ্য হইল মতলব খারাপ তারা জানে যে আল্লাহর নবীর লাইন দেখাইয়া গেছেন আমরা নবীর রোজারা কিয়া নিজের মিলাদ পালন করিয়া গেছেন আর আমরা রোজাও রাখতাম নবীর পয়দাইশের আলোচনা করতাম না মাতই না ইবু ইলমে না হিলমে ইলিমর দরকার না হিলিমে বুঝাইছে হ্যাঁ ইলিমে কয় বেটাই ঠিকই কইতে সিগারেট খাইনি না রে বাবা সিগারেট খাইনি হিলিমে কয় না সিগারেট যখন কইছে আমি তো দুম পা ওটা নিষেধ করে না মাতই না আমার আল্লাহ কইস আমার নবিয়ে কইরা আমি রোজা রাখি আল্লাহ এই দিন আমার পয়দাইশ হইছে শুক্রিয়াতা নিশ্চয় নিয়ামত আমি যে কুল কায়নতর নিয়ামত আমি কি শুক্রিয়া আদায় করবো না বুঝছেননি আম্মাজান আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনারে কইছেন মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার আপনার আগর কোন কোনো গুনাহ নাই সব ক্ষমার্য আপনি কেনে তো খান্দাখান্দি করেন আর মাগফিরাত চাই না আল্লাহর কাছে আমার নবীও কইন আলাম আকুন শাকিরান লিল্লাহ তারপরেও কি আমি আল্লাহর শুকুর গুজার হইব না সুবহানাল্লাহ আল্লাহ আমারে মহান নিয়ামত বানাইছেন কুল কায়নাতর ইহসান দানকারী বানাইছেন এখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না এতে কি ওখান গুজার যে নবীর রোজা রাখছেন আমরা রোজা রাখবো আর কোন করতাম নাই ওটা না গীতা না না ইগু তার ইলিমে বুঝায় ইলিম ইটা নাই রোজা দিয়া প্রমাণ হইল রোজা তো রাখবাইউ আর নবীর পয়দাইশের আলোচনা দলিল কিতাব তিরমিজি শরীফ 51 হাদিস আছে সাহাবায়ে কেরাম মসজিদের মাঝে একটা মজমার মাঝে নবীর পয়দাইশের আলোচনা করলাম এই সময় আমার নবী হাজির হয়েছিল কইলা মা আজলাসাকুম কিসে তোমরা এইখানে বইল কৌসাই নবী তো জানরা মূল বিষয়টা জানতা চাইলে দুনিয়াবাসী জানিলেই তো দেখরাই তারা হাদিসে কিলা লুকার রে বাবা আমার নবীয়ে জানেন যে তারা নবীর আলোচনা করে আল্লাহ আল্লাহ রসুল আলোচনা করে কেন প্রশ্ন করা দরকার আছে মা আজলাসাকুম আলা আলা মসজিদ মসজিদে কোন জিনিসে তোমরা বুয়াই ধরো বাবা তা ব্যাখ্যা করি হোক সাহাবায়ে কেরাম এক লগে কইলা জালাসনা নাদউল্লাহ তাআলা লিআন্নাল্লাহ তাআলা জালানা লিদ্দীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কোন নবী গো দুটি কারণে আমরা ইকানো জলসা করিয়ার আলোচনা দুটি কারণে একটা হইল আল্লাহ আমরারে সৃষ্টি করছেন তার গোলামির কারণে দুই নম্বর হইল আপনারে আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ গোটা বিশ্ববাসী সহ আমরারে ইহসান করিলাইছেন এই কারণে আমরা আলোচনা করি জুরে কন্যা সুবহানাল্লাহ হইলাইনি তাইলে অনুমোদন 1500 বছর আগে দিছনি না তারা যা কয় সাহাবায়ে কেরামর যুগ
মিলাদুন্নবী করছেন কোনো প্রমাণ আসেনি। আসলে মূল মতলব এরার খারাপ। মিলাদুন্নবী সাহাবায়ে কেরামের যুগ নয়, এটা আমি প্রমাণ করাইয়া দিব কোন দিন থেকে আরম্ভ হয়েছে। মিলাদুন্নবী যদি কেউ অস্বীকার করিলায়, পালন করা না করা এটা তার ব্যক্তিগত ব্যাপার, কামকিয়ালির কারণে এমনি পড়েন না, কিন্তু অসুবিধা নাই। কিন্তু যদি অস্বীকার করিলায় সাথে সাথে কাফির হয়ে যাবে, ওকার নাউজুবিল্লাহ। তার নবীর মিলাদরে অস্বীকার করলে বাঁচতে পারবো নি? হ্যাঁ, ও নবী অনুমোদন দিলাই যায়। কইরা কিতা এই মুহূর্তে জিব্রাইল আমার সালাম দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর এই আলোচনারে আল্লাহ সরাসরি কবুল করছেন। সুবহানাল্লাহ। নাই কিলা সাহাবায়ে কেরাম মিলাদ করছেন না, নাই কিলাবা? হ্যাঁ, হাসান বিন সাবিত শাইরে রাসূল একমাত্র বৃদ্ধ সাহাবী। হাসান বিন সাবিত কবি আসলেন, তাই কারণ কবিতার মাধ্যমে ফুটাইয়া তুলছে, বুঝেনি? কবিরা তো বুঝছে নাই, কবিরা তো কবিতার মাধ্যমে জায়গায় তুলে নানি। আপনি আমি 6 ঘন্টা এখানে হইতাম, তারা 1 ঘন্টা এক লাইনে বুঝাই দিলেন। নবীর সামনে তারিফ করলাম, আল্লাহু আকবার বললেন। মসজিদে নববীর আমার নবীর সামনে হাসান বিন সাবিতে হরে, ইয়া রাসূলুল্লাহ তুরাতা অনুমতি দিলাম কা গুলাম রে, মনের সার আপনার তারিফ করতাম, না করলে আমার মনে শান্তি পাবে। কইলা করো করো তারিফ। কে শুরু তারিফ করা যায়নি সামনে, এটা জায়েজ না, এটা হারাম। এটা কি হারাম? কিন্তু একমাত্র রহমতুল লিল আলামিন দয়ার নবীর শানর তারিফ করবার লাগি আমার আল্লাহ পারমিশন দিছেন। কারণ নবী হইলা গিয়া জিকির। নবী কি? হ্যাঁ, নবী হইলা আল্লাহর জিকির। আয়াত আছে, ইন্না আনজালনা আলাইকুম যিকরার রাসূলা, নিশ্চয় আমি আল্লাহ তোমরা রূপে আমার নবীরে জিকির স্বরূপ নাজিল করছি। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আরো আয়াত হইছে না, নবী গো আমি আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে আপনার মর্যাদারে বুলন্দ করছি। এই আয়াতের তফসিরে সকল মুফাসসিরিনে কেরাম, তফসিরে ইবনে আব্বাস, তফসিরে জালালাইন, তফসিরে কুরতুবী, তফসিরে তবরি, তফসিরে ইবনে কাসির, তফসিরে মাওয়ারদি, তফসিরে আজিজি, তফসিরে কাশাফ, তফসিরে বাইদাউই, পৃথিবী বিখ্যাত তফসির গুলা দেখছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদারে সবার উপরে উন্নত সমুন্নত করিয়া রাখছি। অর্থাৎ ইজা যুকিরতু যুকিরতামাই, নবী গো আমি যেখানে আলোচিত হই, অর্থাৎ যেখানে আমার আলোচনা হয় সেখানে আপনার আলোচনা হয়। আল্লাহু আকবার। আইনামা যুকিরতু যুকিরতামাই, যেন আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। তার মানে কি? যেন আমার আলোচনা নাই সেখানে আপনারও নাই। ওরা নাই। তাহলে আল্লাহর আলোচনা নাই এমন কোন জায়গা আছে? হ্যাঁ, শুধু আপনি আমি জিকির করিনি। হ্যাঁ, আল্লাহর জিকির। হ্যাঁ, পৃথিবীর সব জীব জানোয়ার মখলুকাত, মখলুকাত কতক্ষণ জানেননি? 50,000 মখলুকাত এবং 80,000 আলম। আল্লাহু আকবার বলেন না। এই 80,000 আলমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রবের প্রশংসা
তফসিরর কিতাব লেসইন এই আলাম বহু বচন আলামিন আলমিন কতটা বলে ৭০,০০০ আলম আছে। এই পৃথিবী ছোট্ট একটা আলম, এইভাবে আরো ৬৯,৯৯৯টা আলম আছে। প্রতিটি আলমের কোনায় 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 পরমাণু জায়গায় আমি আল্লাহর আলোচনা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আলোচনা যেখানে, সেইখানে আপনি নবীর আলোচনা। সুবহানাল্লাহ। হইনা সামান্য মিলাদর বাদে কিয়াম করলে গাত আগুন জ্বলে। ওই শিরক করে লিছে হে উবাইতাম খেনে। আর আল্লাহ কইরা আমি হইলাম জিকির, আর আপনি হইলে আমার জিকির, অর্থাৎ আমার জিকির যেন আপনারও জিকির থেন। ওখন আল্লাহর জিকির ৭০,০০০ আলম, ওখানে আমার নবীর জিকির চলে। আর বেটায় হলো ২-৪ মিনিটর কিয়ামো তার কপাল উপল খুশ হইয়া কম্বল খালা হয়ে যায়। কি জানো শিরিক হয়ে যায়। কিছু বাইন আসুন জানি শিরিক কইতে কইতে ডরাইয়া ডরাইয়া কিতা করে জানো নি? আমরা বড় সবে আমরা কামিলু যখন পড়ি, আসতে আসতে নাই একটা উদাহরণ দিছিলাম। হইলার বউ রাত যখন হল ঘুমাই যায়, বুঝলেন, পশু পাখিটা ঘুমাই যায়, কিন্তু একটা পাখি ঘুমায় না। এ সাইড ঠ্যাং তুলিয়া ওলা উঠি করে। জানোই নি পাখির নাম কিতা? মুরব্বী টেকই নাম কিতা? টেকই। টেকইয়ে সাইড ঠ্যাং উপরে দিয়ে ওলা ঘুমায়। জিজ্ঞাসা লই তুই ইলা ঘুমাস কেনে? কই রে ভাই সারা রাত ঘুম লাগে না, ও ডরে যদি আসমান ভাঙ্গিয়া করি যায়। আর খুঁটা খাটা নাই তো এই সময় রাইট মানুষ ঘুমোতাবো, মানুষ বেকিয়ালে তো ফললে আমার সাইড ঠেক দিয়ে আমি আসাই হাসতে হাসতেছে। আমরা এই জবানার কিছু ভাই উঠলে ডরাইয়া শিরিক শিরিক্ষর ডরে মানুষরে খালি হরাইতে আসই সাইড ঠেক তুলি কি জান যদি আল্লাহর গজব না দিল যায় তাই তাই নাটাই। আর আমরা কই ই ঠেংটুং তোলার দরকার নাই, আও আমরা তার তোলে মরলে আমরা বাঁচাইলেও আমরা কিয়ামতের দিন মিলাদ আর কিয়াম করলে যদি জাহান্নামও যাওয়া লাগে ১০০ বার আমরা রাজি। জুড়ে কই না সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহর আল্লাহি প্রমাণ করতে কোটি কোটি দলিল আছে, যুক্তি আছে, আছে না? কিন্তু তার বাদে আপনি যুক্তি টুকাইতেন দেখি চাইন আল্লাহ 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 হইতে হইলে একটা দলিল দেখাও, ইমান তা কোন বেচাব বল। হ্যাঁ, তাহলে আমরার কাম হইল কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ আকামিহি ওয়া আরকানিহি। ও আল্লাহ তুমি যেভাবে আছো তোমার সিফত লইয়া তোমার জাত লইয়া সেইভাবে আমরা ঈমান আনলাম, বেকার কোনো সুযোগে নাই। ঠিক না? হ্যাঁ, কোটি কোটি অজুদ নিযুগ যুক্তি আছে, কিন্তু বিনা যুক্তিতে আল্লাহ তোমারে মানি বলা নানি। ঠিক তদ্রুপ এই পৃথিবীতে রহমতুল্লিল আলামিন ৭০,০০০ আলম, ৫০,০০০ মখলুকাতর রহমতুল্লিল আলামিন। জুরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক নবী যার যার যুগের রহমতুল্লিল আলামিন, এর আগেও না পরেও না, ইন্তেকালর পরেও না। কিন্তু আমার নবী এখন আমি সৃষ্টির প্রথম তাকি, যুগে যুগে আল্লাহর রহমত, কিয়ামত পর্যন্ত রহমত। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তান শানো কইরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বহু বচন নারী, সমগ্র আলমর রব। আর নবীর ক্ষেত্রে কইরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বহু বচন না,
সমগ্র জগতের আলমের রহমত বানাইলাম সুবহানাল্লাহ। তাহলে তুমি ইনু মর্রা এখানে ৭০,০০০ আলমর রব আল্লাহ, ৭০,০০০ আলমর রহমতুল্লিন আপনার আমার নবী, আর তুমি অন্য গুটাগুটি গুথাগুতি ফুতাফুতি কররায় খে দাঁড়াইলো আর খে বইল। ইটার দরকার গিটারে ভাই, আমার নবী যে আমরার এহসান, ইটার বদলা দিতে গিয়া আমরা নবী হাজার কোটি কোটি অজুদ নজুদ নিজুদ যুক্তি আছে রহমতুল্লিল আলামিন নবী আমরার এহসান করছেন, কিন্তু আমরা তথাপিও হইম বিনা দলিলে বিনা যুক্তিতে ইয়া রাসূলুল্লাহ নহিব্বুকা, আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, জিরে হোক সুবহান। নবীরে ভালোবাসতে যুক্তি লাগবো? মানলাম তর্কের খাতিরে, মিলিয়ন বিলিয়ন যুক্তি আছে, দলিল আছে, কিন্তু নবীকে ভালোবাসতে আপনার আমার দলিল লাগবো? যে নবী হইলা আগমনের উপলক্ষ। নবী কি নিয়ামত বরকত রহমত ফজিলত নাদিলর উপলক্ষ। সেই উপলক্ষরে আমরা পাওয়ার বাদে দুরুদ তসবিহ তাহলিল জিকির আজকার মিলাদ কিয়াম এটা করতে কোনো অসুবিধা আছে? কারণ এগুলা সব দিয়া নবীর ইহসানের বদলা দি সম্ভব হইব? প্রতিদিন 10,000 বেদাত করে, হিকান তুকায় না, হিনও তুকায় না। এখন বেদাত ঠাটা উড়ে গেছে ইয়ে কিয়াম মিলাদ কিয়াম। আচ্ছা আপনারা হোকা চাইন, আপনারা মেকারণী চিনুন নি? মেকারণী চিনুন নেন? ডেইলি বাড়িতে নেমান ওরে খাবাই। ইংলিশ বয়, ইংলিশ এটা কিরা এ লুডুস নি আউটো ইংলিশ লাচ্ছা লুচ্ছা সেমাই। আচ্ছা হোকা চাইন নবীর যুগ ইটা আসিল নি? মেকারণী লাচ্ছা লুচ্ছা আসিল নি? নাই। কিন্তু এটা বেদাত নেন মাতো না। তাদের সংজ্ঞা হইল মা আহদাসা ফি মা আহদাসা, যেটা প্রবর্তন হইছে বাদা বাদি আমার ফরে ফাহুয়া বেদা। এটা হইল কি ইহদাসুন মা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া মিনাল বেদা। যেটা নবীর যুগ নাই হইছে না তৈরি হইছে না, ওটা বর্তমান যুগে এটা বেদা। তাহলে তাদের ফতুয়ায় তাই তাই যে ডেইলি মেকারনি খাইরা হুরুতা লাচ্চা সাচ্চা লুচ্চা উতানি খাওয়াইরা সল্টেস পটেটো খাটাটুস ইতার নবীর যুগ আসিলনি। তো ইলা তুকাইলে যদি বুসি মালের দোকানও যায় তে বইলাও তো 500টা হইবা বেদা মাতাই না। ও হইতা না নি কাপড়ের দোকানও গেলে হ্যাঁ কত বেদাত ফাইবাই। এখন কত হইল নবীর যুগ মেকারনি লাচ্চা খাটাটুস পটেটুস বিস্কুট চানাচুর ইটা আসিল না, তবে ময়দা আছে। কিটা আছে? ময়দা আটা আর চিনি আসিল না নি? বর্তমানে যে ওই যে লুডুস আর মেকারনি হইতে কিতা দিবা নাই? মূল কিতা চিনি আছে। তাহলে আসলু সাইয়ে এবাহাতু, প্রত্যেক জিনিসের মূল বৈধ। নবীর যুগ আসিল ময়দা আটা চিনি, এই যুগ ঠিক ময়দা আদা আটা চিনি, কিন্তু মূল এক পদ্ধতির মাঝে একটু চেঞ্জ হয়েছে না? কিতা চেঞ্জ হয়েছে? বলে এই যুগ লাচ্চা আসিল না নাম, পটেটো আসিল না, মেকারনি আসিল না, এখন ডিজিটাল যুগ। ইটা তো ১,৫০০ বছর আগে আমার নবী কইয়া গেছেন কি এই ডিজিটাল শব্দ নামকরণ হইব, অদ্ভুত লাগবো তোমরার কিছু। এখন কৌকা মূল ময়দা, মূল কি আটা চিনি, কিন্তু পদ্ধতির মাঝে কিতা হইছে চেঞ্জ হইছে। তাহলে মূল তো এক নানি, তাহলে এটা বেদাত হয়ে গেলা। টাইম টাইম এটা খাইতে পারো নি, বেদাত নাই। আর ঠাটা উড়ি গেছে আইয়া ওখানে আইয়া, এটা বুঝা গেল মতলব খারাপ। মতলব কি? আরো যুক্তি হইল
ও যে ইনু চেয়ারও বইয়া ওয়াজ করিয়া সুঙ্গা মাইক প্যান্ডেল স্টেজ ইটা নবীর যুগ আসিল নি এটা কিতা এটা সর্বকালের শ্রেষ্ঠ না কুখ্যাত কইতা বেদাত আমরা যেটা বইয়া ওয়াজ করিয়া সুঙ্গা দিয়া মাইক দিয়া ব্যানার দিয়া বা ও আগু কত বড় বেদাত বুঝছেন নি এটা তাইনও করা না নি এগুত ফটো লাগাই না মাতই না আমি এদিকে আর যাইয়ার না অর্থাৎ নিজর ভাদ গণ নাই আরেকজনে ভাত মারছে তা খাইয়া নাকত বিজা লাগাই নিস বুঝলেন কিন্তু নিজের ভাতও গন্ধ আছে নি ভাতও গন্ধ নাই এটা ঠিক নাই ভাই 10,000 বেদাত যদি প্রতিনিয়ত 24 ঘন্টার মাঝে পালন করা হয় এগুলা বেদাত নাই আমার নবীর মিলাদ কিয়াম করতে কেন তুমি বেদাত তালাশ করো তে কইব রেলি খেলে তে রেলি তো ইহুদি খ্রিস্টানদের জন্মাষ্টমী হোক না যাইতা কেমনি আচ্ছা আমি ঈদ কয়টা হয়েছি হিসাব মনে আছে নি কতটা 64 66 আচ্ছা এক আয়াত আলিয়াউমা আকমালতু আর বাইলা কেন ও যে জুমার দিন এবার আও ও ভাই ও সূরা মায়েদার 114 নম্বর আয়াত এই আয়াত দুইটা প্রমাণ হয় একটা হইল আমার নবীর এটা হইল কি মহানিয়ামত নবীর ঈদ হইল সেরা ঈদ জুড়ে হোক সুবহানাল্লাহ যেমন ওই হোকা এই আয়াতটা হইল 114 وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا একদিন ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ করা আল্লাহর কাছে বুঝলেন ইটা কম অল্প ডেঞ্জারাস আসলা মুসা আলাইহিস সালামের কম এক কম ইটা অত ডেঞ্জারে ইটা ফাত্তর রে বুটর সানা হইয়া সিবাই খাই আপনি আমি পারবো নি এগুলি বুঝা গেল ইটার দাঁত খিলা আছে বুঝলেন এটা দাঁতও ইলা আজ ফাত্তর লাগে আমরা রাইত সানা ভিজাইয়া তুই সকালে গরম করে খাই না হ্যাঁ জাল দিয়া গরম করিয়া খাই তারা আর ইটা লাগতো না ইটা বড় বড় ভাত তোরে সানার আর বুট মুন করিয়া ওড়ে খাই বলে ওলা ডেঞ্জারাস ইটা আছে ইটা যেটা কইতা আল্লাহ কইতা ও মুসা ঈসা মানিলে তবু তারার দফা মানিলেইও যদি তারা রাজি হয়ে যায় মানিলেই যেটা চাইব দেওয়ার মালিক আমি ঈসা আলাইহিস সালাম রে তারা কই বাবা আমরা কাম কাজ করতে করতে একেবারে বেতক্ত হয়ে গেছি এখন তোমার আল্লাহ রেখো আমরা তুলবা খানি দিতা তুলবা খানি বুঝছো না ওই যে কিছু গোল পুড়িয়া ওগুলো বাড়িতে করলেন বেকার খাম করে না কাজ করে না খালি বুঝিয়া খায় ইতারে কই তুলবা ইতারে কিতা কয় তুলবা কই না হ্যাঁ কাম কাজ নাই ইকি আস্তা দিন কাম করে মাতার গাম বউ নিজে বলে বলে কাম করিয়া নিয়ে খা ইকি কাম কাজ না করিয়াও খা তুলবা তো তারা কইছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর আমরা কাম কাজ করতাম না তোমার আল্লাহরে কও যদি টাইম আমরা তুলবা খানি দেই তাও আমরা মাখাইয়া খাইতাম না বুঝলি একে জাল দিয়া প্যাকেটিং করিয়া সব রেডি খালি করতাম আর আগর ভাই হারাই ইটা খেয়ে দিব বাবা এখন ইটা কোন জাতর জাতি বুঝবাই রে আল্লাহর শুক্রিয়া ই জগতর যদি কাফির কুরাইশ বংশর মাঝে নবীর খানদানের মাঝে কাফির আসতে না কিন্তু এরার বংশর একটা মর্যাদা আছে কত বেত্তমিদি বিয়াদবি ইতরি খাতরি করছে না ইটায় যেটা কইছে ওটা মানিলেও লাগছে বুঝছেন নি তারা হয় তোমার আল্লাহ যদি তুলবা খানি দিলাই তে আমরা কর্মীকে আনুনি জিন্দেগানিতে আর তোমার নাফরমানি করতাম না
তোমার আল্লাহর গুলামি করমু, নমাজ করমু, রোজা রাখমু, তোমারে মানমু। তবে শর্ত হইল আমরা গরব হইয়া কাম কাজ করতাম না, রান্দা বান্দা করতাম না, এমনকি সামস্কুল হইতাম না, করমু আগরবায় ডুবত হইয়া। ওলা যদি হয় তে প্রস্তাব দেও, আমরা মানমু। আর যদি ইলা টাইম দিলেই তো পারইন তে আমরাও ঈদ পালন করমু ও খানি দেওয়ার কারণে, তার নিয়ামত মনে করিয়া শুক্রাতান আমরার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, হ্যাঁ, যুগ হতে যুগান্তরে আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা ওসিয়ত করিয়া যাইমু, তোমরাও ও দিন আইলে প্রতি বছর ঈদ পালন করিও। কিতা লাগি বলে ও দিন আল্লাহ তুলবা খানি তফসিরে জালালাইন, তফসিরে মাওয়ারদি, তফসিরে কুরতুবি সহ 40টা পৃথিবী বিখ্যাত নির্ভরযোগ্য তফসিরের কিতাবের মাঝে আছে। তন্মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তফসিরে জালালাইনর ও আয়াতর হাসিয়ার মধ্যে আনছইন খানি কিতা দিতে রাখুন। ই যুগ আল্লাহ ঈসা আলাইহিস সালামের কইলা ও তাই সিদ্ধাত পড়ে গেল, ও আল্লাহ আমি বুঝতে পারছিল আল্লাহ ইগুনতে এই যে 144 দফা জারি করছে, ওরে যদি মানি না তারা আমারেও বা কিতা করবো আর তোমারেও বা কিতা হইব, তাও তো হইতাম পারি আল্লাহ। আল্লাহ তুমি আমার ডাক কান মানিলাও। আল্লাহ ঈসারে কইলা তুমি আর বার চাও কিতা, ও তারে কো তোমরা যদি মানিলাও তে আমিও রাজি। সুবহানাল্লাহ হই না, তবে একবার মানিলাও রে, একবার যদি খালি মানিলাও। ও ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া কইলা আমার আল্লাহ কইছই তোমরা যেটা চাইবা কথা। না না না, আমরা আর কোনটা হইয়ান না, আমরা চাই তুলবা খানি, খালি আগর ভাই হামাইত, বুঝেন? কইলা আমার আল্লাহ রাজি। তবে আমার আল্লাহ ওখান কইছ খানি কিন্তু তোমরারে দিবা, দেওয়ার বাদে যদি মানো না, নাফরমানি করো, এমন শাস্তি দিবারে কিয়ামত পর্যন্ত ইলা শাস্তি খেউরে দেওয়া হইতো নাই, এর আগেও দেওয়া হইছে না, নাউজুবিল্লাহ। তারা কই আমরা মানছি, এর বাদেও কইতা ইলা তুলবা খানি পাওয়ার বাদে বুঝো না আপ খাওয়া ঠাইয়া ইলা বহুত বেতাইয়া বলা বেটি দিলে মাগনা খায় যদি পায়, যদি ত্রাণ পায়, যদি বেটি দিয়ে একদম ইলা বহুত বেদুলুস বলা শুনি ইগুনতে ওলা ওই না আমরা রাজি আছি, তবুও দেই। আল্লাহ খানি পাঠাইছেন, খানি কিতা ই যুগ থান যত উন্নত কল আসলা সারারে দাওয়াত করছে। এটা 2-4 জন নাই আর দৌলতপুর পঞ্চায়েতের মানুষ নাই, নদী মাত্র বিশাল 10-12 জন বেনারও লেখা বিশাল নাই মনে হয়, বিশাল আজিমুসান। আর প্যান্ডেলের ভিতরে বিশাল 2 জন নাই, এই 2 জনের লাগে মনে হয় 2 লক্ষ টাকা খরচ করা হয়েছে, বলা না? আল্লাহ আল্লাহ হেফাজত করো। তো কিতাব ইসলাম, হ্যাঁ, আল্লাহ ফাটাইছেন মাত্র 60টা রুটি। কয়টা? 60টা রুটি আর 2টা বুনা মাছ। কয়টা? এখন দৌলতপুরবাসীও যদি খানিত লাগবে, গরু কটা লাগবে মাতুন না? 4টা হইব নি? তাও তো 1 লাখ বা 1.5 লাখ টাকার গরু লাগবে, তাও খালি গায়া দিয়ে খাই দেয়, এটা নয় আলু মিশাই দিই। এর বাদে রায় দিকে কি ভাব ছাড়বে, হকু ছাড়বে আর না সাবান এখন ছাড়ি দিল। আগে কিতা পাওয়া যাইত গির গন্ধে আর সাবানোর গন্ধে কইতা অনু আত্মা খাইয়া খাইয়া আচুর তৈরি, বুঝলেন না? ও ভাই, আল্লাহ মাত্র 7টা রুটি পাঠাইছে আর 2টা বোনা। ইলা দৌলতপুরবাসীরে যদি দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব ফাটায় মাত্র 7 খান রুটি আর 2টা বোনা মাছ, এখন যাইব কই? সুরমার তলে যাইব না বঙ্গোপসাগরে যাইব? আল্লাহ যে আল্লাহ, খাইতায় একেরে ডিমা করিয়া খাওয়া অসুবিধা না, খাইতাই পারো। ও বনু আল্লাহ বরকত দিলাইছেন, আল্লাহু আকবার কই না? 7 খান রুটি আর 2টা বোনা মাছ, বাপরে বাপ! আস্থা ই দুনিয়ায় যা আছে সারা ইয়া দল হয়ে গেছে, তুলবা খানিয়ার, বুঝুন না?
পত্রিকা যদি খালি লেখা তখন আগামীকাল দৌলতপুর 10টি গরু সহ গায়াতি শুধু খাওয়ানি হইতো সরকারের পক্ষ থেকে আবি গোষ্ঠী যা আসলাম বুঝলেন সারা ইয়া আটি দিইবা গিয়া ইলা আনকমন কিছু বিষয় হইলে মানুষ আর করে তাকে নেই সারা ইচ্ছু যারা দাওয়াত না এরাও আইস হইবা হাজার হাজার ইটার লগে জিন দেবতা নব আসুন না হ্যাঁ জীব জানোয়ার পশু পাখি হলো আসুন আইস যেমনে দেখছেন 7টা রুটি আর 2টা বুনা মাছ কপাল ফুলা নাশুক কি যে বই ইগুন তখন রোতা লাগিও নয় কিন্তু তো আমার একলাও হইত এরপরে দানব হল লইয়া গেছে আস্তা গাবে যা খাইবা তার একলাও হইত সমুদ্র নিচে যে তা আসুন ইটা কত বড় বানা বানা ভেট রাক্ষস নাই সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ সবচেয়ে বড় বাদশাহী দান তান আগে করে কেউ দনাইট্য নবী দিছই না আল্লাহ তান সিংহাসন চলত হাওয়ার উপরে দিয়া আল্লাহু আকবার হাওয়ার উপরে দিয়া কেন চলতো আল্লাহ কইন সুলাইমান তোমার একটা মুজিজা দান করলাম তুমি একটা বড়ত্ব একটা জিকির করতে পারো যদি এই জিকিরে তোমার সিংহাসন হাওয়ায় মহাশূন্যে চলবে জুড়ে কন্যা সুবহান এই সিংহাসনের দৌরাত্ম্য এই সিংহাসনের পাওয়ার আসিল গতিবেগ আসিল রাওয়াউহা শাহরুন বুঝছেননি সকালে 1 মাসের পথ যাইতো ওয়াকুদুহা শাহরুন বিকালে 1 মাসের পথ আল্লাহু আকবার কিন্তু রে সুলাইমান সাল্লি আলা মুহাম্মাদি একটা ক্যাপাসিটি তোমারে দিলাম রিমোট দিয়া চালাইবা সিংহাসন আর কোন রিমোট নাই একটা মাত্র রিমোটর নাম হইল সাল্লি আলা মুহাম্মদ আমার মুহাম্মদের উপরে দুরূদ পড়িও আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভাই খারতা খাও গো বাবু ঠাকুর চিনো না যার উসিলায় সিংহাসন চলত যার উসিলায় ইব্রাহিম নবী জাতির পিতা যার বংশর মাঝে 90,000 নবী আল্লাহ নাজিল করছেন তার মাঝে আপনার আমার নবী সুবহানাল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো সেই বিশাল অগ্নির মধ্যে থাকিয়া আগুনের লেলিহান আকাশ বাতাস বেদ করিয়া চতুর্দিকে 4 মাইল 16 মাইল অন্তর অগ্নির গরমাক্ততার উত্তাপর কারণে 4 মাইল দূর থেকে মানুষ অনুভব করছিল আল্লাহু আকবার এত বিশাল অগ্নি তৈরি করছিল কিন্তু রে ভাই আগুনে দাও দাও করে জ্বলছে রে ভাই তার তর্জন গর্জনে বোঝা গেছে এই পৃথিবীটা সে গ্রাস করে ফেলবে কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নির কুণ্ডের ভিতরে বসিয়া জিকির তসবিহ তালিল পাঠ করা জুড়ে হুক্কা সুবহানাল্লাহ খেনে খেনে প্রশ্ন করা হয়েছে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহুল বারি হানাফি মযহবের মুখপাত্র 1 লক্ষ হাদিসের হাফিজে হাদিস ইমাম মোল্লা আলী কারি মাওরিদুর রাওয়ি ফিল মাওলিদিন নববী কিতাবের মাঝে লেখছেন যে ইব্রাহিম নবীরে নমরুদর অগ্নির মাঝে আগুনে গ্রাস করার সময় পাইছে না একটা পশম জ্বালাইবার সুযোগে নাই তার কারণ হইল ফাইন্না ফি জাবাতিহি নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর কপাল মুবারকের মাঝে আপনার আমার নবীজির নূরে মুহাম্মদিয়া মানত ছিল যার কারণে ওই নমরুদি অগ্নি
আমার ইব্রাহিম রে জ্বালাইবার ক্ষমতা পায় নাই। আল্লাহু আকবার।